হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। কিন্তু এই যে কিছুদিন আগে জন্মাষ্টমী ছিল, তার ব্যস্ততার কারণে তোমাদের সাথে অনেক দিনই কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তবে চেষ্টা করেছি সব ভিডিও করে রাখার। এবার ধীরে ধীরে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব। আর আজকে হচ্ছে শনিবার, মানে শনিবারের দিনে তোলা ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন কইতে বাজে ওই 7টা নাগাদ তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তোমরা অনেকেই আমার কাছে কমেন্ট করেছিলে জন্মাষ্টমীর ভিডিওটা শেয়ার করার। তবে আজকের ভিডিওটা তার আগের দিনের জন্মাষ্টমীর ভিডিও তোমাদের সাথে কালকে আমি শেয়ার করব। আর এই তো দেখো, চা খেয়ে নিজের একটু স্কিন কেয়ার করে নিয়েছি। আর তারপরে এই যে জামা কাপড়গুলো সেগুলোকে মেলে দিচ্ছি। সকাল থেকে বেশ বৃষ্টি হয়ে গেছে, তবে এখন দেখলাম আকাশটা রোদ উঠেছে, একটু পরিষ্কার। তাই দেরি না করে সমস্ত জামা কাপড়গুলো আগে মেলে দিলাম। আর সব জামা কাপড় জানো তো ওই দড়িটার মধ্যে ধরেনি, তাই ছোট ছোট পাতলা যে জামা কাপড়গুলো রয়েছে তোজোর, সেগুলোকে এই জানলাতে ভালো করে জল চিপে মেলে দিচ্ছি। তাতে পাখাটা চলে তো জামা কাপড়গুলো খুব সুন্দরভাবে শুকিয়েও যায়। আমার আগের দিনে ডেলি স্কিন কেয়ার রুটিনের মধ্যে আমি তোমাদের আমার রোজমেরি ওয়াটারটা দেখিয়েছিলাম। তো সেখানে অনেকেই কমেন্ট করেছো রোজমেরি ওয়াটারটা কিসের জন্য লাগাতে হয়, আর এতে চুলের কি কি উপকার হয়, আর আমি কোথা থেকে নিয়েছি, অনলাইন থেকে না অফলাইন থেকে। তো আমি তো সবাইকে অ্যান্সার করে দিয়েছি। আসলে রোজমেরি ওয়াটারটা আমি লোকাল শপ থেকেই নিয়েছি, কোনো অনলাইন পারচেস করিনি। আর অনামিকা আমাকে কমেন্ট করেছিলে, সে জানতে চেয়েছো রোজমেরি ওয়াটারটা চুলে লাগালে কি হয়, চুল পড়া কি বন্ধ হয়? হ্যাঁ গো, চুল পড়া বন্ধ হয়, নতুন চুল গজায়। আর আমাদের স্ক্যাল্পে যে ইনফেকশনটা থাকে, অনেক ক্ষেত্রে দেখা যায় কি এই বর্ষার সময় মাথার মধ্যে কিন্তু অনেক খুশকির প্রবণতা দেখা যায়, যেমন আমারই আছে। এই ক্ষেত্রে দেখেছি অনেকটাই কিন্তু এই প্রবলেমগুলো কিওর হয়। আর এই তো দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু বিছানাটাকেও সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার এই বিছানার চাদরটা অনেক দিন হয়ে গেছে পাতা। কি বলতো, এত বৃষ্টি হচ্ছে, বিছানার চাদরও না তুলে শান্তি পাচ্ছি না। যেহেতু কাচতে পারবো না, তাই ভাবছি কাল পরশু চাদরটা তুলবো, মানে যেদিন জন্মাষ্টমী সেদিন সকালবেলা তুলে দেবো। তাই ভাবছি দুদিন থাকুক, তারপরে এই চাদরটা তুলে আবার নতুন চাদর পাতা যাবে। আর এদিকে বিছানাপত্র গুছিয়ে তোজোকে নিয়ে একটু পড়তেও বসিয়ে দিয়েছি। আর ওকে পড়িয়ে তারপরে এদিকে চলে এসেছি সোজা ওর ব্রেকফাস্টটা দিতে। আজকে ভাবলাম আর ব্রেকফাস্টে খুব একটা ঝামেলা রাখবো না, কারণ হাজব্যান্ড ওদিকে বেরিয়ে গেছে অফিসে। আর তোজোকে বললাম তুমি একটু চকোস খেয়ে নাও, তাহলে কিন্তু আর আজকে ব্রেকফাস্ট কিছু করতেই হয় না। তাই ওকে ওদিকে চকোস দিয়ে দিয়েছি, আর এদিকে আমি একটা গ্যাসে ভাত আর একটা গ্যাসে ডাল বসিয়ে দিয়েছি। আসলে বুঝতেই পারছো বাড়িতে পুজো মানে কতগুলো কাজ থাকে, আর সমস্ত কাজ যেহেতু আমাকে একাকেই করতে হয়, তাই নিজের সুবিধে মতন কাজগুলোকে ভাগ করিনি। সংসারের তো সমস্ত কাজ আলাদা একদিকে রয়েছেই, আর বাড়িতে পুজো আচরা থাকলে তার কিন্তু অনেক এক্সট্রা কাজ থাকে। আর আজকে ইচ্ছে আছে রান্নাবান্নাগুলো সেরে নিয়ে তারপরে ঠাকুরের বাসনপত্র নামানো। আসলে ঠাকুরের বাসন তো আর সবসময় আমাদের বাইরে থাকে না, আমি একটা জায়গায় করে তুলে রাখি। পুজোর সময় সেগুলোকে নামিয়ে মাজা ধোয়া করে তারপরে পুজোর কাজে ব্যবহার করি। আবার পুজোর কাজ হয়ে যাওয়ার পরে মাজা ধোয়া করে সেগুলোকে তুলে রাখি। আর সেগুলো তো নামানো মাজা ধোয়া করতেও অনেকটা খাটনি। তারপর ঠাকুর ঘর পরিষ্কার করা, আর যেহেতু গোপুর বার্থডে, গোপুকে তো একটু সাজগোজ করাতেই হবে। এই সমস্ত মিলে না অনেকগুলো কাজ, যার জন্য তোমাদের সাথে এতদিন ভিডিও শেয়ার করতে পারিনি। যাই হোক, অনেক গল্প করে নিচ্ছি, আর গল্প করতে করতে কিন্তু এদিকে আমি রান্নাবান্নাটাও সেরে নিচ্ছি। আজকে যেহেতু শনিবার তাই নিরামিষ, তাই জন্য করলাম ভেজ ডাল, আর তার সাথে করেছিলাম ভাত, আর এদিকে বসিয়ে দিয়েছি সোয়াবিন। তো সোয়াবিনের সাথে না একটু আলুটাকেও হালকা করে সিদ্ধ করে নেব, আর একটু ভাজলেই কিন্তু খুব ভালো আলুটা সিদ্ধ হয়ে যায়। তার সাথে একটু ডালের বড়া করব, কারণ ডালের সাথে একটু যদি ভাজা পোড়া না হয় না, তাহলে না একদমই ডালটা শুকনো শুকনো খেতে ইচ্ছা করে না। আমাকে এর আগের ব্লগে আয়েশা সোমা ব্লগ থেকে কমেন্ট করেছে, সে লিখেছে দিদি ভাই তোমার ব্লগ আমি প্রতিদিন দেখতে পারি না, কিন্তু যখনই সময় পাই
পরপর তোমার ব্লগগুলো একসাথে দেখে নিই। তোমার ভিডিও আমি কিন্তু সম্পূর্ণ দেখি, কখন যে শেষ হয়ে যায় বুঝতেও পারি না। আর একটু বড় করে ভিডিও বানাও। আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিওগুলো মোটামুটি 10 মিনিটের ওপরেই বানানোর। তার বেশি বড় হলে তোমাদের দেখতেও বোরিং লাগবে, আর তার নিচে হলে আমার ভিডিওতে কম অ্যাড আসবে, এতে আমার রেভিনিউ কিন্তু কম ঢুকবে। যার জন্য 10 মিনিটের ভিডিও আমি কিন্তু কম্পালসারি বানিয়েই থাকি। কিন্তু কোনো দিন ভিডিওর লেন্থটা অনেকটাই ছোট হয়ে যায়। যেমন ধরো আজকের ভিডিওটা একটু বড় হয়েছে, তবে কালকের ভিডিওটা মনে হয় অনেকটাই ছোট হতে চলেছে। আর ওদিকে আমি সোয়াবিনটা বসিয়ে একটা গ্যাসে আমি ডালের বড়াগুলো ভাজতে দিয়ে এসেছি। আর বাইরেটা কি অন্ধকার করে এসেছে, তাই আগে জামা কাপড়গুলো তুলে নিলাম। আর তারপরে আবারও চলে এলাম রান্নাঘরে, রান্নাটা আগে সেরে নেব। আর তারপরে রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব। দেখো রান্নাঘরের জানলা দিয়ে বোঝাই যাচ্ছে বাইরে কিন্তু ভীষণভাবে বৃষ্টি হচ্ছে। আর আজকের রান্নাগুলো তোমাদের সাথে আগে শেয়ার করে নিচ্ছি। এইদিকে রয়েছে ভেজ ডাল, সোয়াবিন আর তার সাথে ডালের বড়া। আর তারপরে রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব। আসলে কি বলতো, কয়েকদিন ধরে কি যে বৃষ্টি শুরু হয়েছে, যার জন্য না কোনো কাজ বাজও ঠিকঠাক করে করা যাচ্ছে না। আর বাড়িতে পুজো আর্চা থাকলে কাজের তো অন্ত থাকে না। তাই রান্নাঘরটা এখন অনেক দিন যাবতই ডিপ ক্লিনিং করা হচ্ছে না। ভাবছি পুজোটা যাক, তারপরে একদিন রান্নাঘরটা ডিপ ক্লিনিং করবো। তার আগে আমার এই সেলফটাকে একটু সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আমাকে আগের দিনের ব্লগে সায়নী গাঙ্গুলি কমেন্ট করেছে, সে লিখেছে খুব ভালো লাগলো তোমার ভিডিও, তোমার নখগুলো খুব ভালো লাগে, আর আমি রোজ দেখি তুমি কি কি কালারের নেল পলিশ পরেছো। থ্যাংক ইউ সায়নী, তুমি যে আমাকে এতটা নিখুঁতভাবে দেখো তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। তাহলে চলো প্রতিদিনের মতন তোমাদের আজকেও আবার মনে করিয়ে দিই আমার আজকের ভিডিওটা। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই তো দেখো কথা বলতে বলতে আমি কিন্তু এই সেলফটাকে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আসলে এই সেলফটার অনেক বাসনপত্রই কিন্তু আমি রেগুলার হিসেবে ব্যবহার করি, যেমন ধরো কাপ, এই ছোটো ছোটো বাটিগুলো, যার জন্য এই সেলফটা মাঝে মধ্যেই অগোছালো হয়ে যায়। আর এর আগে কোনো এক বন্ধু আমায় কমেন্ট করে আমার এই সেলফটাকে দেখতে চেয়েছিলে, তখন রিঅ্যারেঞ্জ করা ছিল না, এখন আবার সুন্দর করে অ্যারেঞ্জ করে রাখলাম। আসলে কি বলতো, এই যে সেলফটা দেখছো, আমার না ভীষণভাবে ইচ্ছে করে এখানে একটু ওই যে দরজাগুলো লাগাই, যেগুলো ওই প্লাইয়ের হয় না সেগুলো। কিন্তু আবার মাঝে মধ্যে ভাবি কেনই বা এত ফালতু ইনভেস্ট করব এগুলোর পিছনে। আমি যখন একেবারে বাড়ি ঘর করব তখনই সুন্দরভাবে একটা আমার ছোট্ট কিচেন করে নেব। আর তখন ওই ছোট্ট কিচেনটাকে নিজের মনের মতন করে সাজিয়ে নেব। তাই এখন না কিছু খরচ করার আগে দুবার চিন্তা ভাবনা করেই করি, পরবর্তী সময়ের জন্য বলতে পারো। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছে যতটুকু আছে বা ভগবান আমাকে যতটুকু দিয়েছে, তো সেটাকেই আমি কিন্তু সুন্দরভাবে একটু বুদ্ধি খাটিয়ে সব সময় গুছিয়ে রাখার চেষ্টা করি। কারণ আমাদের প্রতিদিনের কাজের জায়গাটাকে তো অগোছালো নোংরা করে রাখলে চলবে না, সেটাকে একটু নিজের পরিশ্রম আর বুদ্ধি দিয়ে গুছিয়ে রাখতে হবে। আর এই তো দেখো কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাঘরটাকেও সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আর প্রথমে গ্যাস ওভেনটাকে একটু সার্ফ দিয়ে মুছেছি, তারপর ভেজা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিয়েছি। আর তারপরে এই গ্যাস কাউন্টারটাকেও ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। তাহলে চলো আজকে কাজগুলো সারতে সারতে আমার সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। অজয় প্রকাশ, অনামিকা দাস, সাবিনা খাতুন, সুতপা, সায়নী গাঙ্গুলি, পূজা দাস, মিলিস ব্লগ, বিশ্বজিৎ দাস, অমৃতা ব্লগ। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা প্রতিদিন আমার পাশে থাকার জন্য আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমাদের কাছে আমার এটুখানি চাওয়া, আমার পরবর্তী চলার পথে তোমরা এইভাবে আমার পাশে থেকো। তোমরা এই আজকের ভিডিওটা প্রায় 3-4 দিন বাদেই পাচ্ছ। জানি না আজকের ভিডিওটা কতজনের কাছে পৌঁছাবে, কতজন আমাকে ভালোবাসা দেবে, আর কতজনই বা এই 3-4 দিনে আমাকে মনে রেখেছো না ভুলে গেছো, সেটাই আজকে দেখার পালা। জাস্ট জোকিং। যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাঘরটাকে সুন্দরভাবে মুছে আমি ঘরেও চলে এসেছি। আর বিকালবেলা গেছিলাম একটু আমার ননদের বাড়ি, তো তার রাধাকৃষ্ণ আর গপুকে একটু সাজুগুজু করাতে। তো তোমাদের সাথে একটু দেখিয়েই দিলাম আমি কিভাবে আমার ননদের বাড়ির গপুকে আর রাধা গোবিন্দকে সুন্দরভাবে সাজালাম। আর এগুলো সাজিয়ে এসে আমার কিন্তু আজকে রাত্রিবেলা রান্নাবান্না আছে।
সেগুলো কমপ্লিট করে আমার গোপু সোনাদের সাজাবো। কারণ সবারটা সাজালে আমার গোপুগুলোও তো রাগ করবে, তাই না বলো? তো ওদের রাধাকৃষ্ণকে আর গোপুকে কেমন লাগছে জানিও। আর ননদের বাড়ি থেকে আমার বাড়িতে ফেরার পথে দোকান থেকে গোপু সোনার ড্রেস দেখছিলাম। সেখান থেকে 3টে ড্রেস নিয়েও এসেছি, আরও কিছু জামা কাপড় বাকি। কারণ পরের দিনের জন্য আবার ড্রেস লাগবে। আমি তো আগের দিন পরাই, মানে জন্মাষ্টমীর দিন একটা সেট পরাই, আবার নন্দ উৎসবের দিন আর এক সেট জামা কাপড় পরাই। আর হাতে বাকি মোটে কালকের দিনটা, সেই জন্য ইচ্ছা আছে কালকে সকাল করে একটু বেরোবো, একটু সোদপুরের দিকে যাব। ওখানে না অনেক বড় মার্কেট আছে, ওখান থেকে আরও কিছু জামা কাপড় আর কিছু গোপুর জন্য জুয়েলারি নিয়ে আসবো। তবে দুঃখের বিষয় গেছিলাম তো, কিন্তু এত ব্যস্ততার কারণে সেগুলো আর শেয়ার করা হয়নি। একেবারে জন্মাষ্টমীর দিনেই পরিয়ে তোমাদের সাথে সমস্তটা শেয়ার করেছি। আর এই তো দেখো রাত্রিবেলা এসে আমি একটু পরোটা করে নিচ্ছি। হাজব্যান্ড বললো দুপুরে যেহেতু সয়াবিন রয়েছে তাই আজকে একটু পরোটা করো, তাই এইদিকে পরোটাগুলো পরপর করে ভেজে নিচ্ছি। কারণ তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা মিটিয়ে আবার আমার গোপুগুলোকে সাজুগুজু করাতে বসবো। আর কি বলতো, প্রায় বলতে গেলে এই জন্মাষ্টমীর 2 দিন আগে থেকে জন্মাষ্টমীর দিন পর্যন্ত আমি কিন্তু এই 3 রাত্রি জাগাই। ওই জাগা বলতে 2টো-3টের সময় ঘুমাতাম, আবারও কিন্তু 6টা 6:30টার মধ্যে ঘুম থেকে উঠে পড়তাম। তো এই হয়েছে শরীরের অবস্থা, তাই জন্যই ভিডিও শেয়ার করতে পারিনি। আর শরীরটাও ভীষণভাবে দুর্বল হয়ে গেছে। আর জন্মাষ্টমীর উপোস তো প্রায় 1.5 দিন মতন ছিলাম, মানে নন্দ উৎসবের ভোগ লাগিয়ে তারপরে কিন্তু আমি আমার উপোস ভেঙেছি। তো যাই হোক, ওই কথাগুলো কালকে তোমাদের সাথে শেয়ার করব। আজকে হচ্ছে এই যে সমস্ত পরোটাগুলো বানিয়ে নিয়ে গ্যাস ওভেনটা হালকা হাতে পরিষ্কার করে নিয়েছি। দেখবে পরোটা করতে গেলে কিন্তু গ্যাস ওভেন অতটা নোংরা হয় না যতটা না রুটি করতে গিয়ে নোংরা হয়। আর তারপরে রাত্রের খাবারটাও নিয়ে নিয়েছি। আর এদিকে ছেলেকে আর হাজব্যান্ডকে খেতে দিয়ে আমি কিন্তু একটু গা হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে আমার গোপু সোনাদের নিয়ে বসে গেছি অঙ্গারাঙের জন্য। তো দেখো এইটা হচ্ছে আগের লুক। আর সাজানোর পরে আমার গোপু সোনাদের কেমন লাগছে বলো? কালকে মনে হচ্ছে তো তাদের বার্থডে স্পেশাল লুক এইটা। তার সাথে আমার যে রাধাকৃষ্ণটা ছিল তাদেরও কিন্তু সুন্দরভাবে কালার করে নিয়েছি। আর কেমন হয়েছে এদের অবশ্যই কমেন্টে জানিও। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত।